গতকাল আমাদের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হয়েছে, আজকেও কিন্তু মেঘলা আকাশ। এখনই এই নিম্নচাপ কাটছে না। 9 তারিখ পর্যন্ত এই নিম্নচাপ আমাদের বাংলায় থাকবে, শুধু বাংলায় নয়, বাংলাদেশে, ত্রিপুরা, আসামে। কীরকম থাকবে পরিস্থিতি তাই আলোচনা করতে চলে এলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হচ্ছে 7ই এপ্রিল 2026 মঙ্গলবার। আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের দক্ষিণবঙ্গের আকাশ একেবারে মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথাও হয়তো একটু বাদেই শুরু হবে। আর তার সঙ্গে ঝোড়ো হাওয়াও কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। এই ঝোড়ো হাওয়া বৃষ্টি আজকে রাত অবধি চলবে। মাঝরাতের পর আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। ভারী মেঘ কিন্তু পশ্চিম দিক থেকে প্রবেশ করেছে। এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। পূর্ব মেদিনীপুরে কিছুটা বৃষ্টি আজকে সকালের দিকে হয়েছে, এখন খানিকটা পরিষ্কার হলেও আরও খানিকটা বৃষ্টি আছে। আর তবে এটা বলে রাখি, আগামীকাল 8 তারিখ এবং 9 তারিখ কিন্তু ভারী বৃষ্টিতে ভাসবে আমাদের বাংলা, এবং তার সাথে বাংলাদেশের দক্ষিণ, ত্রিপুরা এবং আসামেও রয়েছে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এই মুহূর্তে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ, আর আবহাওয়ার রাডার বলছে বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে। বৃষ্টি হচ্ছে একেবারে প্রপার যে কলকাতা, সেই কলকাতার মধ্যে এখনও পর্যন্ত সেইভাবে বৃষ্টি নেই। হ্যাঁ, মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, তবে হ্যাঁ বৃষ্টি এই মুহূর্তে ভাটপাড়া, কল্যাণী সহ আমরা দেখতে পাচ্ছি হাবড়া এবং এদিকে দক্ষিণ 24 পরগনায় বেশ খানিকটা অঞ্চল, মানে সুন্দরবন জুড়ে বৃষ্টি। বাংলাদেশের সুন্দরবন জুড়ে এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি। আর রয়েছে বৃষ্টি খড়গপুরের কাছে এবং বর্ধমান, এদিকে চন্দ্রকোনা, বোলপুর, তারপর সাঁইথিয়া, এদিকে মুর্শিদাবাদের বহরমপুর, এই অঞ্চলগুলোতে এখন কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও হবে দক্ষিণবঙ্গ জুড়ে, কলকাতাতেও বৃষ্টি থাকছে। এবং বাংলাদেশের সুন্দরবন ছাড়াও যে অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টি, তা হচ্ছে বরগুনা, বরিশালের দক্ষিণে, রামগতি, এই অঞ্চলগুলোতে। বাকি মধ্য বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি কিছুটা অঞ্চলে, এবং সেই অঞ্চলগুলো হচ্ছে উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ঘাটাইল, তারপর সরিষাবাড়ি, ধুনাত, তারপরে বেথুয়া বা ভেটুয়া, চটমোহর, এই অঞ্চলগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। ত্রিপুরাতে খানিকটা মেঘের প্রবেশ ঘটেছে, আপাতত বৃষ্টি নেই। আমাদের উত্তরবঙ্গ, মালদা, 2 দিনাজপুর পরিষ্কার। আসামের গুয়াহাটিতে আজকে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। গুয়াহাটিতে আবার আইপিএলের খেলা আছে, তাই খেলার উপরে এর এফেক্ট পড়তে পারে, সেরকমটা আমাদের যে স্পোর্টস চ্যানেল আছে সেখানেও আপডেট দিয়েছিলাম। যাই হোক, এবার আসি পরবর্তী সময়গুলোতে আরও যে ভারী বৃষ্টি আসছে সেটা কতটা, কোথায় কোথায়, এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আজকে রাতের দিকে এই বৃষ্টিটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। মাঝরাতের দিকে উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি আছে, এবং গুয়াহাটির বৃষ্টিটা সরে যাবে মণিপুরের দিকে এবং ডিব্রুগড়ের দিকে। রাতের পর কালকে 8 তারিখ ভোরের দিকে খুব উল্লেখযোগ্য কিছু নেই, সিলেটের দিকে খানিকটা বৃষ্টি ছাড়া। বাকি কালকে দুপুরের পর আবারও কিন্তু আকাশ মেঘলা করে উঠবে, এবং দুপুরের পর বিকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে আবারও বৃষ্টি, তার সাথে দক্ষিণ বাংলাদেশে এবং বেশ খানিকটা উত্তরেও আমরা বৃষ্টি দেখতে পারবো। 8 তারিখ সন্ধ্যের পর বৃষ্টির পরিমাণটা বাড়ছে, এবং ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এবং বাকি খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ার কৃষ্ণনগর, বর্ধমান জুড়ে কালকেও ভারী বৃষ্টি থাকবে। এক্স্যাক্ট আরও ডিটেলে জানাবো কোন কোন জায়গায় ভারী বৃষ্টি থাকবে। কাল কিন্তু উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি, এবং বাংলাদেশের উত্তরের দিকে সন্ধে ও রাতের দিকে বৃষ্টি। আর রাত পেরোলে মাঝরাতের পর বা মাঝরাতের দিকে দক্ষিণেও কিন্তু বৃষ্টি আছে, মানে বাংলাদেশের দক্ষিণে এবং শিলচরে ও আসামেও বৃষ্টি থাকছে। এরপর সেখানেই কিন্তু শেষ নয়, এই বৃষ্টিটা খানিকক্ষণের জন্য কমবে, কমার পর উত্তর দিক থেকে আবারও মেঘ প্রবেশ করবে, এবং দক্ষিণবঙ্গে 9 তারিখ সকাল এবং দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত আমরা কিন্তু ভারী বৃষ্টি দেখতে পারবো দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে, ত্রিপুরাতে এবং পূর্ব বাংলাদেশে, সাথে হালকা মাঝারি বৃষ্টি আসামের দিকেও থাকছে। 9 তারিখের পর কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। 9 তারিখের সন্ধে ও রাতের দিকটায় ত্রিপুরায় বৃষ্টি থেকে তারপরে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। বিকেল থেকে বা দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গ পুরোটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর কিন্তু আমরা যে আপডেট দেখতে পাচ্ছি 22 তারিখ পর্যন্ত আর ভারী কোনো বৃষ্টি বা নিম্নচাপের দেখা আমরা পাবো না। কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেটা দেখে নিই, তারপরে আসছি বৃষ্টির পরিমাণটাতে আরও ডিটেলে বলবো কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি হবে। বায়ুতে এলাম, নতুন কোনো ঘূর্ণাবর্ত সেভাবে দেখতে পাচ্ছি না, এবং আপাতত আর কোনো ভারী নিম্নচাপের
দেখা আমরা পাবো না 22 তারিখ পর্যন্ত। তবে 9 তারিখ অবধি এই নিম্নচাপটা আমাদের দক্ষিণবঙ্গে থাকবে। আজকে এই যে সন্ধ্যের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, এর জেরে যে একটু ঝোড়ো হাওয়া বইবে, সেটা কিন্তু কোথাও কোথাও প্রায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াটা আমরা দেখতে পারবো। আগামীকাল সন্ধ্যেবেলায় যে বৃষ্টিটা আছে সেক্ষেত্রেও আমরা যেটা দেখতে পাচ্ছি, কালকে সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়া কালকে বইবে, কালবৈশাখীর মতো ঝড় বইবে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণ বাংলাদেশেও ঝোড়ো হাওয়াটা চলবে। আর 9 তারিখে সকালের দিকেও যখন ভারী বৃষ্টি আছে, সেই সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝড় চলবে সকালের দিকেও। 9 তারিখ বৃহস্পতিবার, সেদিনও কিন্তু ঝড় এবং বৃষ্টি থাকছে। তারপর দুপুরের পর যেরকমটা বললাম পরিষ্কার হচ্ছে। বৃষ্টির পরিমাণ যেটা বাকি আছে এখনও, এই আপডেটটা দিই। দেখুন, আজকের সন্ধ্যের পর অনেকটাই বৃষ্টি আছে। বৃষ্টিটা আস্তে আস্তে করে মাঝারি গোছের বৃষ্টি হয়ে কেটে যাবে। তারপর আগামীকালকে যে বৃষ্টিটা, সেটা যদি আমরা দেখি, আগামীকাল বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। এবং দক্ষিণবঙ্গের কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি, বিশেষ করে কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, বসিরহাট, হাবড়া, বনগাঁ, ভাটপাড়া, হুগলি, চুঁচুড়া, হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, খড়গপুর, চন্দ্রকোনা, চাকুলিয়া, বর্ধমান, বাঁকুড়া। পুরুলিয়ায় খুব একটা কিছু থাকছে না। কৃষ্ণনগর এবং নদিয়া জুড়ে বৃষ্টি থাকবে। বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বরিশাল, মংলা, বরগুনা, মঠবাড়িয়া, সুন্দরবন এই অঞ্চলে। ত্রিপুরাতে কিন্তু বৃষ্টি থাকবে। তবে আগরতলা, এদিকে বাকি যে অঞ্চলগুলো দক্ষিণে, বেলোনিয়া, উদয়পুর, এই অঞ্চলগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বেশি। শিলচরে খুব একটা উল্লেখযোগ্য নেই আগামী কালকের বৃষ্টি। এবং আজ সন্ধ্যে থেকে কাল রাত্রির মধ্যে যে বৃষ্টিটা, তবে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আছে। কুচবিহার, আলিপুরদুয়ার, তারপর বক্সাদুয়ার, হাসিমারা, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়িতেও মোটামুটি থাকবে। মালদা জুড়েও কিন্তু বৃষ্টি আছে, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে। এটা গেল আগামীকাল রাত অবধি। আগামীকাল রাতের থেকে যদি আমরা পরের দিন সকাল অবধি দেখি, যেটা বলছিলাম আরও ভারী বৃষ্টি আছে, সেক্ষেত্রে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি। মোটমাট কথা, আগামীকাল রাতের দিকে কিন্তু বৃষ্টি চলবে কাল দুপুর অবধি, মাঝে হয়তো একটু গ্যাপ, তারপরে আবারও। সবচেয়ে বেশি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের যেখানে আছে সেটা হচ্ছে বসিরহাট এবং হাবড়া, বনগাঁর দিকে, এবং কল্যাণী ছাড়াও কতুলপুর, আরামবাগ এই অঞ্চলে সবচেয়ে ভারী বৃষ্টি। তার ছাড়াও কিন্তু কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 24 পরগনা, নদিয়া, আংশিক বর্ধমান, আংশিক মুর্শিদাবাদ, আংশিক বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জুড়ে, ডায়মন্ড হারবার সহ জয়নগর, মজিলপুর এই সব অঞ্চলে ভারী বৃষ্টি। এবং দক্ষিণ বাংলাদেশ, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর সহ ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, এদিকে ত্রিপুরা জুড়ে, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, কলাই, বগুড়া, রংপুর সহ পঞ্চগড়, বোদা এইসব অঞ্চলে, এবং আমাদের উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তারপরে শিলিগুড়ি সহ জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, বক্সাদুয়ার, হাসিমারা, দার্জিলিং সব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি হবে 9 তারিখ দুপুর অবধি। তারপরে যেরকমটা বললাম কেটে যাবে। তারপর থেকে আর উল্লেখযোগ্য সেরকম বৃষ্টি নেই। তারপর পরবর্তী যখন চেঞ্জ আসবে কোনো কিছু, সেই আলোচনা করব। যেমন পরবর্তী সময় আসামের দিকে বৃষ্টি আছে, তো সেগুলো খুব একটা আপাতত আলোচনা করার বিষয় নয়। তাপমাত্রা কীরকম থাকবে, তাপমাত্রা অনেকটাই কন্ট্রোল থাকবে, কারণ দেখতেই পাচ্ছেন বৃষ্টির জেরে তাপমাত্রা এমনিতেই দুদিন ধরে খানিকটা কমে গেছে। আজকে তো দুপুরের দিকে ছিল একটুখানি নিচের দিকেই ছিল তাপমাত্রা, যতটা উঠেছিল তার থেকে অনেকটাই, দেখুন 31-এ ছিল আজকে দুপুরে, 29 থেকে 33-এর মধ্যে দক্ষিণবঙ্গ, বাংলাদেশেও তাই 31-32-এর মধ্যে। এছাড়া উত্তরবঙ্গ 27 থেকে 31-এর মধ্যে কন্ট্রোলেই ছিল। ত্রিপুরাও কিন্তু মোটামুটি 30-31-এর মধ্যেই ছিল, দেখতে পাচ্ছি 29-এর মধ্যে, শিলচর 29 ছিল, আসাম জুড়ে 22 থেকে 25-এর মধ্যে ছিল। আর এদিকে আগামীকাল 8 তারিখে দুপুরের তাপমাত্রা কত হবে? আগামীকাল দুপুরেও কিন্তু তাপমাত্রা অনেকটা নিম্নগামী থাকবে, যেহেতু এই পশ্চিম থেকে মেঘের প্রবেশ ঘটবে। কলকাতা 30, পরবর্তী সময় আরও কমে যাবে, কারণ এই যে পশ্চিমের মেঘটা যেই প্রবেশ করবে পুরুলিয়ার দিক থেকে, তাপমাত্রা আরও অনেক কমে যাবে। 22-23-এ চলে যাবে কালকে, এবং সব জায়গাতেই কিন্তু তাই, খুব উল্লেখযোগ্য তাপমাত্রা থাকবে না কালকে। গরম অনেকটাই কম থাকবে। 9 তারিখের ক্ষেত্রেও কিন্তু গরম অনেক কম থাকবে। 10 তারিখ থেকে আবার হালকা হালকা করে তাপমাত্রা বাড়বে, এবং 11 তারিখ এক ধাক্কায় 33, 12 তারিখে আবারও এক ধাক্কায় 38, এবং 13 তারিখে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আলোচনা। আশা করি এই আলোচনা কাজে লাগলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।